নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে চলে এসেছি চিনার পার্কেতে। চিনার পার্কে আজকে আপনাদের সামনে একদম একটি ফ্রেশ প্রপার্টি ইনফরমেশন তুলে ধরতে চলেছি, এবং যারা প্রথমবার বা ফার্স্ট টাইম এই চিনার পার্কের সম্পর্কে শুনছেন তাদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিচ্ছি যে চিনার পার্ক যে অঞ্চলটি রয়েছে এটা কিন্তু ওয়েল কানেক্টেড জায়গা, এবং চিনার পার্কের ক্রসিংয়েতেই কিন্তু আপকামিং মেট্রো স্টেশনটা খুব বেশি হলে পরে মানে যদি ধরি মোটামুটি 1-1.5 বছরের মধ্যে চলে আসার কথা আছে, কারণ একদম ফুল ফ্লেজে কাজ চলছে। আর এর মধ্যে কিন্তু আপনারা যারা আইটি সেক্টরে চাকরি করছেন তাদের জন্য কিন্তু খুবই এটা সুবিধাজনক একটা জায়গা, কারণ এই যে রাস্তাটা ক্রসিং থেকে সোজা কিন্তু নিউ টাউনের দিকে যে রাস্তাটা যাচ্ছে বিশ্ববাংলা রোড ধরে, আপনারা আইটি সেক্টরটা সেই দিকটা যেরকম পেয়ে যাচ্ছেন সেরকমভাবে 4 দিক 5 দিকে কিন্তু আপনারা যেতে পারবেন। এখানের থেকে যে এয়ারপোর্ট রয়েছে আর কি, সেই এয়ারপোর্টের ডিস্টেন্সও কিন্তু খুব বেশি নয়। ফ্লাইওভারটা ধরলে পরে মানে চিনা পার্কের ক্রসিংয়ের যে ফ্লাইওভারটা রয়েছে সেই ফ্লাইওভার কিন্তু একদম হলদিরামে গিয়ে মিশছে, এবং সেখানের থেকে এয়ারপোর্ট কিন্তু খুব কয়েক মিনিটের ব্যাপার আর কি। তো এছাড়াও আপনারা যদি ভিআইপি কানেক্টিভিটি পেতে চান সেই দিক থেকে ওই ফ্লাইওভার না উঠে পাশ দিয়ে যদি যান, চারনক হসপিটালের পাশ দিয়ে গেলেই কিন্তু আপনারা ভিআইপি কানেক্টিভিটিটা পেয়ে যাচ্ছেন। এবং যদি মনে করছেন যে আপনার ক্রসিংয়ের দিক থেকে সোজা চলে যাবেন তাহলে রাজারহাটের দিকটায় আপনারা চলে যেতে পারছেন। তো এইরকম একটা ভালো লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে G+4 বিল্ডিংয়ের একটি প্রপার্টি ইনফরমেশন তুলে ধরতে চলেছি। আজকের ডেটে এর মধ্যে 3 BHK এবং 2 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। 3 BHKগুলো হচ্ছে 1198 স্কোয়ার ফিট, দাম পড়ছে মোটামুটি 44,32,600, হুইচ ইজ অন টেবিল লিটল বিট নেগোশিয়েবল। নিচেতে কার পার্কিংও পেয়ে যাচ্ছেন। আর যেটা 2 BHK ফ্ল্যাট রয়েছে সেটার কিন্তু আপনি 983 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট পাচ্ছেন। সেটার দাম যদি 3700 টাকা করে হয়, দাম পড়ে যাচ্ছে 36,37,100 টাকা, হুইচ ইজ অলসো নেগোশিয়েবল অন টেবিল। তো এখানে এবার যাদের স্কুল কলেজের কথায় চলে আসি, যদি স্কুল কলেজের কথা আপনারা ধরেন এই এরিয়ার মধ্যে খুব কম করে হলেও কিন্তু 10-15টা ভালো ইন্টারন্যাশনাল মানের ইংলিশ মিডিয়াম স্কুল যেরকম পেয়ে যাচ্ছেন সেরকমই গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলও আপনারা পেয়ে যাবেন। এবং বাজারহাট যদি ধরেন, বাজারহাট একদম হাতের নাগালে, জাস্ট বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু আপনারা প্রতিদিনের দৈনন্দিন বাজারহাটগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এর মধ্যে WBSEDCL ইলেকট্রিক সাপ্লাইটা আপনারা পাচ্ছেন, এবং বোরিং ওয়াটার সাপ্লাইটা আপনারা পেয়ে যাচ্ছেন, মানে বোরওয়েল ওয়াটার সাপ্লাই যেটা সেটা পেয়ে যাচ্ছেন। ফ্রেশ প্রপার্টি ডাইরেক্ট আপনারা প্রোমোটারের থেকেই পাবেন। তো চলুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন স্টেয়ারকেস, মার্বেল ফ্লোরিং রয়েছে কমন এরিয়াগুলোর মধ্যে, যেমনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেয়ারকেস, একদম রেডি টু মুভ কন্ডিশনে আছে। আর এই দিকটার মধ্যে আপনারা লিফটের জায়গাটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিফট, খুব তাড়াতাড়ি লিফটটাও ইনস্টল হয়ে যাবে। আর এই হচ্ছে 2 BHK ফ্ল্যাট। এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট। এটার কিন্তু আপনারা 983 স্কোয়ার ফিট এটার সুপার বিল্ট এরিয়া রয়েছে। আর এই হচ্ছে 3 BHK ফ্ল্যাটটা। তো আসুন প্রথমে 3 BHK ফ্ল্যাটটা দিয়ে শুরু করি। এটার স্কোয়ার ফিট হচ্ছে 1198, মানে মোর অরলেস 1200 স্কোয়ার ফিটের কাছাকাছি, 2 স্কোয়ার ফিট কম। 1198 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। এবার চলে আসি ফেসিংয়েতে। ফেসিং হচ্ছে ওয়েস্ট, আমরা ওয়েস্টের দিকে প্রবেশ করছি, বুঝতেই পারছেন, তাহলে ঠিকই আছে ফেসিংটা বাস্তু অনুসারে। তো এই ঢুকেই আপনারা এই জায়গায় একটা লবি টাইপের জায়গা পাচ্ছেন, আর সোজা গেলে পরে এইখানটায় একটা বড় ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, এটা পুরোটা ব্যালকনি দেখতে পাচ্ছেন, এবং পরিবেশটা খুবই ভালো, নিরিবিলি। সামনে এই হচ্ছে এত চওড়া রাস্তা, রাস্তা প্রচুর চওড়া, দেখুন সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তারপরেও কতটা জায়গা রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, 16x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন এবার বেডরুমটা দেখি। 12.5x8 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটা 12.5x8 মাপের রুম, এটি 12.5x8 মাপের রুম। আচ্ছা, এবার এই দিকটার মধ্যে যেটা দেখছেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সাইজটা বলে দিচ্ছি, 11/9 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 11/9, এটা 11/9 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এইটাও কিন্তু ওয়েস্টের দিকেই পাবেন, এটার ফেসিংটা কিন্তু ওয়েস্টের দিকে আছে। এই হচ্ছে রুমটি। আচ্ছা, এই দিকে রুমটার ফেসিংটা আমি বলি তখন, এটা ইস্ট ফেসিংয়েতে রয়েছে, এটা ইস্টে রয়েছে। চলে আসুন, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, ম্যাসিভ সাইজের কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন। এটার সাইজটা বলে দিচ্ছি, সাইজ মোটামুটি 12x14 মাপের লিভিং কাম ডাইনিংটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। সামান্য একটু বেশি হতে পারে, সেটা ধরলাম না। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কমন টয়লেট, এটার ফেসিংটাও বলে দিচ্ছি।
এটা ওয়েস্ট ফেসিংয়েতে রয়েছে। এই হচ্ছে কমন টয়লেট, ফিটিংস সব লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এসকোর ফিটিংস রয়েছে। বেশ স্পেসিয়াস বড় সাইজের বাথরুম। আর এই হচ্ছে কিচেনের ফেসিংটাও কিন্তু ওয়েস্টে আছে, ওয়েস্ট ফেসিংয়ে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন। চলে আসুন এবার মাস্টার বেডরুমটা দেখে নিই। এই হচ্ছে মাস্টার বেডরুম। 10x10 মাপের রুম দেখতে পাচ্ছেন সামনে, 12x10 মাপ। এটার ফেসিং হচ্ছে সাউথ। ওই ব্যালকনি যেটা রয়েছে ওটা কিন্তু সাউথের দিকে রয়েছে, আর আমরা কিন্তু এন্ট্রি নিচ্ছিও কিন্তু সাউথের দিকে। এই হচ্ছে বেডরুম, 10.5x12 মাপের বেডরুম। এই হচ্ছে বাথরুম, অ্যাটাচ বাথরুমটা নর্থে আছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, সামনে অ্যাটাচ বাথরুমটাকে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ফ্লোরিং। আসুন আপনাদেরকে এবার ব্যালকনিটা দেখিয়ে দিই। সাউথের দিকে রয়েছে ব্যালকনিটা, প্রথমেই বলেছিলাম। এই হচ্ছে ব্যালকনি, দুটো ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন এবং দুটো বাথরুম পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে পাশের ভিউ। আর এখানে থেকে দেখুন পুরো নিউ টাউনের এগুলো পেয়ে যাচ্ছেন, ভিউগুলো পেয়ে যাবেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা আরও একবার, G+4 বিল্ডিং। চলুন এবার 2 BHK ফ্ল্যাটটা আপনাদের দেখাই। এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট। এইদিকে যেটা দেখছেন এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট, 83 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাট। এটি সাউথের দিকে আমরা প্রবেশ করছি। বলে দিচ্ছি এটা 983 স্কোয়ার ফিট এবং দাম পড়ছে 36,37,100 টাকা। 36,37,100 টাকা, উইচ ইজ নেগোসিয়েবল অন টেবিল। আচ্ছা যাই হোক, আমরা সাউথের দিকে প্রবেশ করছি। এটা সাউথে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা রয়েছে সেটা সাইজ হচ্ছে 10x16 মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। বাইরে বেসিন দিয়েই দেওয়া হয়েছে। সাউথের দিকে আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা যথেষ্ট বড়, হুইচ ইজ স্পেসিয়াস। ইস্ট ফেসিংয়েতে রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। ফিটিংস সব অলরেডি লাগানো হয়ে গেছে, সব এসকোর ফিটিংস এখানে ব্যবহার হয়েছে। এখানেও আবার অনেকটা জায়গা। চলুন এবার এদিকেরগুলো দেখে নিই। এই হচ্ছে কিচেনটা কিন্তু ইস্টে পাচ্ছেন। ইস্টের দিকে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন। আর এই হচ্ছে বেডরুম। এটাও কিন্তু সাউথেই পাচ্ছেন। আমরা সাউথের দিকে ঢুকেছিলাম, এটা পুরোপুরি প্যারালালি রয়েছে। ন্যাচারালি এটা সাউথের দিকে পাচ্ছেন। সাইজটা বলে দিচ্ছি। এই 14x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। 14x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। অনেকটা বড় স্পেসিয়াস বেডরুম আপনারা পাচ্ছেন এবং আলো এবং হাওয়ার কিন্তু কোনো রকমের কোনো সমস্যা কিছুই নেই। এই হচ্ছে বড় সাইজের ব্যালকনি, 14x4 মাপের ব্যালকনি। এটা 14x4 মাপের ব্যালকনি। এই হচ্ছে রুমটি, এই হচ্ছে রুম। চলে আসুন এবার মাস্টার বেডরুমটা দেখব। এই হচ্ছে মাস্টার বেডরুম। দেখুন এটার মধ্যে মাস্টার বেডরুম, এর মধ্যে আপনারা বাথরুমটা পাচ্ছেন। আপনাদেরকে সাইজটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এইখানে যেটা দেখছেন এটা কিন্তু 14 আছে। এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 14 মাপের জায়গা দেখতে পাচ্ছেন। আর উইডথ যেটা দেখছেন এটা কিন্তু আছে কিছু বেশি। এইদিকে কিন্তু 8-এর কিছু বেশি মাপ আপনারা পেয়ে যাচ্ছেন। কিন্তু দেখুন এই দিকেও কিন্তু অনেকটা জায়গা আছে। এই জায়গাটা কিন্তু আমি ধরিনি। এই দিকে যদি দেখেন, এই দিকের মধ্যে কিন্তু আপনারা ওখানের থেকে এই অবধি 4 পাচ্ছেন। আর এই দিক থেকে কিন্তু এই দিকেতে এটা 4 ফিট বাই 2 ফিটের রয়েছে। সুতরাং এইদিকে 8 ফিট পেয়ে যাচ্ছেন। ওইদিকে 4x8 রয়েছে। সুতরাং সেই দিক থেকে যদি দেখেন এটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। রুমটা কিন্তু বিশাল বড়। আচ্ছা যাই হোক, এবার এটার ফেসিংটা আপনাদের বলে দিই। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা সাউথের দিকে রয়েছে, সাউথ ইস্টের দিকে রয়েছে। এটা ওই ইস্টের দিকেই রয়েছে ধরতে পারেন। সামান্য টিল্টেড রয়েছে একটুখানি সাউথের দিকে, কিন্তু এটা ইস্ট ফেসিংয়েই পাবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম।
আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেক বড় মাপের, 3700 টাকা করে রেট রয়েছে। আচ্ছা, আর এই দরজার পিছনের দিকটাতেও কিন্তু আপনারা কিছুটা স্পেস পেয়ে যাচ্ছেন। নিচেতে পার্কিং আছে, আমি সেটাও দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। আপনি দেখতে পাচ্ছেন পার্কিং, এই হচ্ছে পার্কিং, অনেকটা বড় পার্কিংটা এবং যথেষ্ট স্পেসিয়াস, অনেকটা জায়গা কিন্তু রয়েছে। এই হচ্ছে পার্কিং। আসুন আপনাদেরকে পাশের ছাড়টা দেখিয়ে দিই। এই হচ্ছে ছাড়, দেখুন কতটা ছাড় দেওয়া রয়েছে। আর নিচেতে কিন্তু আর একটা বাথরুমও করে দেওয়া আছে। এই হচ্ছে পার্কিংয়ের জায়গা। কিন্তু চেষ্টা করলাম একদম রেডি টু মুভ কন্ডিশনে চিনার পার্কেতে রিজনেবল প্রাইসের মধ্যে আরও একটি ফ্রেশ প্রপার্টির ইনফরমেশন তুলে ধরবার আপনাদের সামনে। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, কারণ স্ক্রিনে দিলে স্ক্রিনটা অনেকটা ক্লামজি হয়ে যায়, যার জন্য ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলের ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।